মহিলাদের নামাজের রুকু সেজদা করার সঠিক নিয়ম ৯৯% মহিলারা জানে না। আসুন আজকে আমরা প্র্যাকটিক্যালি জেনে নেই যে নামাজ কিভাবে সহিভাবে পড়তে হয়। আমরা সর্বপ্রথম আমরা কিভাবে দাঁড়াবো দেখেন। একটা কথা জানা দরকার, আমরা নামাজে দাঁড়ানোর পূর্বে আমাদের শরীরটা কিন্তু অবশ্যই বোরকা পরে বা হিজাব পরে কিন্তু আমরা ঢেকে নিব। শুধু মুখমণ্ডলটা শুধু একটু খোলা থাকবে, আর বাকি অঙ্গগুলো যেন আপনার মোটা কাপড়ের যেন আবৃত অবস্থা থাকে বা ঢাকা থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা হলো, আপনার ঘরে একটা রুমে বা নির্জনে বসে নামাজ পড়বেন। নামাজের সময় আপনার যদিও আপনার ছেলে বড় উপযুক্ত বিয়ের ছেলে বা বড় ছেলে বা তারার জন্য আপনার নামাজের কাছে না আসে সবচেয়ে উত্তম। আপনি নির্জনে বসে নিরিবিলি বসে এক রুমে বসে এক কোণে বসে এইভাবে নামাজ পড়ে নেবেন, এটি নিয়ম। কীভাবে নামাজ পড়েন দেখেন, আমার পাওয়াতে দেখেন, এইভাবে প্রথম আগে দাঁড়াবেন। এইভাবে দাঁড়ানো সুন্নত। কোনো স্বাস্থ্যবান মহিলা যদি হয় তাহলে সে একটু ফাঁকা করে দাঁড়াইতে পারবেন, দুরুস্ত আছে। কিন্তু সুন্নত তরিকা হলো মা বোনরা এবার দুই পা একত্রিত করে এইভাবে দাঁড়াবেন। আচ্ছা দাঁড়াইছি, আমরা দাঁড়ানোটা দেখাইলাম। এখন আসলে আমরা কীভাবে হাত বাঁধবেন, কীভাবে নিয়ত করলেন। আমি কেবল আমাকে হয়ে যেমন আমি ফজরে 2 রাকাত সুন্নত নামাজে নিয়ত করিতেছি। এখন আমরা তাকবীর তাহরিম বাঁধবেন। আমার দিকে লক্ষ্য করেন, আমরা পুরুষ যারা আমরা কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নত আমাদের। আর আপনাদের মা বোন যারা রয়েছেন আপনাদের জন্যে এই কাঁধ পর্যন্ত হাত উঠানো সুন্নত। এই কাঁধ, এই যে কাঁধ, এই যে কাঁধ, এই যে দেখেন আমি হাতটা কীভাবে উঠে দেখেন প্র্যাকটিক্যাল। এই যে কাঁধ পর্যন্ত হাত উঠানো সুন্নত। আর তাকায় থাকবেন কিন্তু সিজদার দিকে। আমি একটু ক্যামেরার দিকে তাকাচ্ছি অবশ্যই আপনাদের কথা বলার সুবিধার্থে। আপনি তাকাবেন সিজদার দিকে। এই যে দেখেন হাত কিন্তু আমার আঙ্গুলগুলো কিন্তু আমার কীভাবে রয়ে গেছে ক্যাবলার দিকে, এবং এই কাঁধ পর্যন্ত উঠাইছি। এখন হাত বাঁধবেন কীভাবে, হাত বাঁধবেন দেখেন। তাকবীর, এখন তাকবীর দিবেন আল্লাহু আকবার। এই যে এই বাম হাতের এই পিঠের, বাম হাতের কবজার এই পিঠের উপরে ডান হাতের এই তালু এইভাবে লাগাই দিবেন। তারপর এই যে দেখেন বুকের উপরে হাত বাঁধলেন, বস এটা হাত বাঁধলেন। হাত বাঁধার পরে এখন সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আমি সানাটা পরে এটা শুনিয়ে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পরে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পর যে কোনো একটা সূরা মিলাবেন, আপনি যা পড়েন আপনি একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পর এখন তো নিশ্চয়ই রুকুতে যেতে হবে, তাই না? আসলে আমরা রুকুতে কিভাবে যাই, আমি শুধুমাত্র আমার মা বোন যারা আপনাদের রুকুর সেজদায় দেখাচ্ছি, পুরুষদের না। এই যে পুরুষদের কথা আমি বলবো না। আপনার রুকুতে কিভাবে যাবেন, আমার একটা হাঁটুর দিকে লক্ষ্য করেন। এই হাঁটু কিন্তু শক্ত, সোজা। এই সোজা অবস্থায় আপনার এখান থেকে যে আপনি রুকুতে যাবেন, হাঁটু একদম টাটকা সোজা থাকবে। হাঁটু এমনি বাঁকা থাকবে না, সোজা থাকবে, টাটকা হাঁটু সোজা রাখবেন। সোজা অবস্থা, এই হাতের কোন দুটা সোজা অবস্থায় এখন আপনি হাঁটু পর্যন্ত আপনার এই হাত দুটা পৌঁছা পর্যন্ত যতটুকু আপনি ঝুঁকবেন, এতটুকু আপনাদের জন্য রুকুতে ঝুঁকা ফরজ। আসেন আমি দেখাই দিই। আল্লাহু আকবার। আমার হাঁটু কিন্তু সোজা, আমার কোন হাতের কোনো দুইটাও কিন্তু সোজা। এই যে দেখেন এইভাবে। এখন হালকা কিন্তু ঝুঁকছেন। আবার পুরুষদের মতো এইভাবে ঝুঁকা যাবে না, পুরুষদের মতো এইভাবে ঝুঁকা যাবে না। এই যে এইভাবে ঝুঁকছেন, এটা হলো সহিভাবে। এখন 3 বার রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। বা তাসবিহ পড়ার পরে আপনি রুকু হইতে উঠলেন, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু। এখন আপনি সিজদা যাবেন কিভাবে? সিজদার মধ্যে একটু পার্থক্য আছে আমাদের পুরুষ এবং মহিলাদের মধ্যে। আসলে আমরা সিজদা কিভাবে যাবেন, আল্লাহু আকবার বলে আপনারা তাকবীর দিলেন। তাকবীর দেওয়ার পরে আপনি এখন দেখবেন যে আপনারা যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার আগে আমরা বাম পায়ের উপরে ডান পা কিভাবে রাখতে হয়, এই যে আমি রাখে আপনাদেরকে আমি দেখাইছি, আমার দিকে আপনারা দেখেন, ফলো করেন, আমাকে ফলো করেন। বাম পায়ের উপরে ডান পা রাখছি, আমার ডান পায়ের আঙ্গুলগুলো কিন্তু ঠিকই ক্যাবলার দিয়ে আছে। তাহলে আমরা এখন সিজদাতে যাব। সিজদাতে কিভাবে যাব, সিজদাতে হাতগুলো কিভাবে রাখবো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাকবীর দিয়ে আমরা সিজদাতে যাব। আল্লাহু আকবার। এই সিজদাতে দেখেন হাত দুটো কিভাবে রাখছি, এই দেখেন আমার সিজদার অবস্থানটা দেখেন। সুবহান রাব্বিয়াল আ'লা,
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝখানে এই একটা দোয়া আছে। কেউ যদি না পড়তে পারেন তাহলে এটা তো মুস্তাহাবের আমল। তো এর একবার দিলেন, আবার সিজদাতে যাবেন, দ্বিতীয় সিজদা। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার। এই যে আমি মূলত এক রাকাত, কিন্তু এক রাকাতের ভিতরেই কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে কাঁধ মধ্যে উঠাইতে হয়, মূলত আমি কিন্তু এইভাবে নিয়মগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। ঠিক এই যে মূল অর্থ হচ্ছে যে মহিলাদের নামাজে রুকু এবং সিজদা সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু অনেকেরই কিন্তু জানা নেই। মূলত কিভাবে রুকু সিজদা করতে হয় আমি ঠিক ওই রুকু এবং সিজদাটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। এই জন্য পুরো নামাজটা আমি দেখাইলাম না। এই যে ঠিক আমি যেভাবে রুকু সিজদা, দাঁড়ানো, তাকবীর তাহরিমা বাঁধা, হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি ঠিক আপনারা এইভাবেই নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। এবং মা বোনের আপনার কাছে আবদার, অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনারা ইনশাআল্লাহ সময় মতো পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে এবং প্রিয় নবীর সুন্নতের উপর যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা করব আপনাদের সামনে, সেটা হলো আমাদের মহিলাদের যে সালাতটা আমরা আদায় করি এবং মানে ওনারা আলাদাভাবে সালাত আদায় করেন, তো আসলে পুরুষদের আলাদা এবং মহিলাদের আলাদা আছে কিনা এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব ইনশাল্লাহ, এবং সত্যটা জানবো। এবং সত্যটা জানতে গেলে আমাদের হাদিস কোরআনে চলে যেতে হবে। আসলে আমাদের সমাজে দুইজন দুই রকম ভাবে সালাত আদায় করে, মানে মহিলাদের আলাদা এবং পুরুষেরা আলাদা। আমাদের এক মাযহাবী ভাইদের তাদের স্ত্রীরা আলাদা সালাত আদায় করে এবং তারা আবার আলাদা সালাত আদায় করে। তারা বলতে চাচ্ছেন যে তোমরা এইভাবে সালাত আদায় করো, আর তারা আলাদা সালাত আদায় করেন। তো আসলে এটা কতটা গ্রহণযোগ্য এটা আজকের আমরা ক্লিয়ার হব। আসলে নবীজিকে আমাদের দুই রকম ভাবে সালাত আদায় করতে বলেছেন, মহিলাদের আলাদা এবং পুরুষদের আলাদা, এমন ভাবে কি সালাত আদায় করতে বলেছেন? তো চলুন হাদিস কি বলছেন। হাদিসে বলছেন আপনার বুখারীর 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবীজি বলছেন তোমরা সালাত আদায় করো আমাকে যেইভাবে দেখছো ওইভাবেই। তো আল্লাহর নবী যেমন ভাবে সালাত আদায় করেছেন আমাদেরকেও তেমন ভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহর নবী আমাদের আদেশ দিচ্ছেন। আরেকটা হাদিসে বলছেন, মিশকাতের আপনার 683 নম্বর হাদিসে আল্লাহর নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেইভাবে দেখছো ওইভাবেই। তাহলে আল্লাহর নবী বলছেন আমাকে যেইভাবে দেখছো ওইভাবেই তোমরা সালাত আদায় করো। তো এখানে পুরুষ এবং নারীর কথা তো আলাদা করে নবীজি বলেন নাই। তো এটা আমরা নিজেরাই বের করেছি, যে মহিলারা আলাদা এবং পুরুষেরা আলাদা। তো এই যে মহিলারা আলাদা পুরুষরা আলাদা এটা কোথাও নাই, হাদিসে নবীজি বলেন নাই। তাহলে এখন নবীজি এটা কি বলতে পারতো না যে মহিলারা তোমরা আলাদাভাবে সালাত আদায় করো? মানে এটা তো আল্লাহ নবী বলতে পারতেন। কিন্তু এখন দেখছি যে আমাদের হুজুররাই এরাই মনে করেন হাদিস বানিয়ে তাদের মহিলাদেরকে আলাদাভাবে সালাত আদায় করাচ্ছেন। তো আসলে এটা তো তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। নবীজির প্রমাণ না থাকলে কোনো হুজুর যদি বলে থাকে কোনো দিন সেই জিনিসটা মানে আপনার সহিবা এবং সওয়াবের কোনো কাজ হতে পারে না, সেটা একমাত্র বিদআত ছাড়া কিছুই হবে না। তারা নিজেদের ভালো মনে করে যদি আপনার ইবাদত করে তাহলে সেটা তো কাজ হবে না, কারণ নবীজি বলেন নাই সেটাই তো কোনো কাজই হবে না। কিন্তু তারা মনে করছে ভাই ওইটাই ভালো। কেন? কারণ তারা সালাত আদায় করতে গেলে বুকে হাত বাঁধলে তাদের মানে যেটা বুকের এটা খুব ভালো দেখাবে, তারা ভালো দেখানোর জন্য তারা এটা তৈরি করে নিয়েছে। তারপরে যারা রুকু করার সময় তাদের স্তনটা ঝুলে যাবে, এর কারণে তারা রুকু কম করতে বলেছেন, অথচ নবীজি এটা বলেন নাই। তারপরে তারা সেজদা করতে যাবে, সেজদা করার সময় তাদের এগুলা পিছন থেকে উঁচা হলে বা সামনে একটু লম্বা করে সালাত আদায় করলে এটা খারাপ দেখাবে। এই জন্য তারা বলেছেন যে আপনারা পশুর মতন শুয়ে পড়বে, পশুর মতন সেজদা দিবে। তো এটা তো নবীজি বলেন নাই।
তারা আলেমরা এটা ভালো মনে করে তারা এটা তৈরি করেছেন। তো আসলে কোরআন এবং হাদিস আমাদেরকে বলেছেন যে এটাই আমার আল্লাহ দিয়েছেন, ওইটাই আমাদের জন্য সহি। আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন ওইটাই আমাদের সহি, আর বাকিটা আমাদের যেটা হারাম সেটাই হারাম। তাহলে আমাদের বুঝতে হবে যে নবীজি ইবাদত ছাড়া আমাদের কোনো ইবাদত কাজে লাগবে না। এমন একটা কোরআনের আয়াত বলছেন আপনার সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা। এই শরীয়তের ভিতরে কোনো বাড়তি কিছু করা যাবে না, কারণ আল্লাহ কোরআন বলছেন যে আমি এই শরীয়তে পরিপূর্ণ করে দিয়েছি, এই শরীয়তের ভিতরে কিছুই বাড়তি করা যাবে না। তাহলে আমাদের এই যে মহিলাদের আলাদা করে সালাত আদায় করার কথা বলছেন, এটা কোনো হাদিস কোরআনে নাই। তাহলে তারা কেমন করে এটা ভালো মনে করে তাদেরকে ইবাদত করতে বলছেন? সাবধান, আমাদের মধ্যে হুজুর খুব বিভ্রান্ত হুজুর আছে, এই হুজুর থেকে আমাদের সাবধান থাকতে হবে। আরো একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে একটা হাদিস আছেন, সাহাবীরা 12-13 জন সাহাবীরা এক জায়গায় দাঁড়িয়ে আছেন। এখন 12-13 জন সাহাবীরা এক জায়গায় আছেন, আর একজন লোক এসে বলছেন, ও সাহাবীরা, আমার নবীজি কেমন ভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে একটু আপনারা প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দিন। তো তাদেরকেও আমার নবীজি যেমন ভাবে সালাত আদায় করেছেন তেমন ভাবে দেখিয়ে দিলেন। কোন জায়গায় কোনো মহিলাদের আলাদা করে কোনো সালাতের কথা বলা হয় নাই। আমাদের একটা হাদিসে আল্লাহর নবীজি বলছেন, বুখারীর 1203 নম্বর হাদিস, 1203 নম্বর হাদিস, মহিলারা দুইটা জিনিস আলাদা করা হয়েছে। একটা হলো মহিলারা সামনে ইমাম হতে পারবে না, লাইনের ভেতরে দাঁড়াবে। 2, তারা যখন সেই ইমাম ভুল করবে, মহিলা ইমাম যখন ভুল করবে, পাশে একজন জ্ঞানী ব্যক্তি দাঁড়াবে মহিলা, এবং ওই ব্যক্তি তার হাতে একটা থাবা দিবে, এইটাই আমাদের মহিলাদের পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তো আমরা যারা পিতামাতার ইবাদত করছি, আমাদের কোরআন বলছেন সূরা বাকারার 170 নম্বর আয়াত, সূরা আরাফের 70 নম্বর আয়াত, সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পিতামাতার ইবাদত যারা আমরা করছি, এই পিতামাতাকে আল্লাহ তাআলা বলছেন, এই পিতামাতাকে আমি কোনো হেদায়েত করে পাঠাই নাই, আমি রাসূলকে হেদায়েত করে পাঠিয়েছি, আর পিতামাতাদেরকে আমি হেদায়েত করে পাঠাই নাই। আর আমি বলেছি তোমরা আমার রাসূলের অনুসারী হও, তোমাদের পিতামাতার অনুসারী হয় না। কিন্তু তোমাদের পিতামাতার ইবাদত ঠিক রাখার জন্য তোমরা নিজেরাই হাদিস বানাচ্ছ, নিজেরাই হাদিস তৈরি করে তাদের ইবাদতের কথা বলছো। তারা বোঝে না, কোরআন হাদিস বোঝে না, জানে না, তারা তোমাদের কথা শুনে ইবাদত করছে। তো যাই হোক, আমাদের এখন ইলম নিয়ে ঘুরতে হবে, নয়তো হুজুর এমন এমন কথা বলবে তুমি বুঝতে পারবে না এবং তুমি বিভ্রান্ত হয়ে যাবে। সাবধান, আমাদের ইলম নিয়ে ঘুরতে হবে, আর হুজুরের কথা শুনে পড়া মানা যাবে না, আগে দলিল দেখতে হবে সহি আছে কিনা। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।